গল্পে যাওয়ার আগে বলে দিই, যারা এই ভিডিওতে ক্লিক করে এসেছো অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এর আগের পার্টটা দেখে আসো, না হয় এই ঘটনা সম্পূর্ণ মাথার ওপর দিয়ে যাবে। তাছাড়া গল্পের ছোট একটা রিক্যাপ দেওয়া যাক। বাড়ি তার স্বামীর সাথে ঝগড়া করে তার একমাত্র মেয়েকে নিয়ে ব্যাংকক থেকে তার বাবা মায়ের বাড়িতে চলে যায়। বাড়িটা খুবই রহস্যময় এবং সেখানে যাওয়ার পর তার ছোট মেয়েটা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তবে এই নিখোঁজের পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। পুলিশের ধারণা হচ্ছে তার মেয়ে নিখোঁজ হয়নি, বরং তার নিজের মেয়েকে সে নিজেই গুম করেছে। এবং অপরদিকে বাড়ি বলছিল তার মেয়েকে সে গুম করেনি, তার মেয়ে এখনো বেঁচে আছে। তাই বাড়িকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে পুলিশ স্টেশনে ডাক দেওয়া হয় এবং ঘটনাটা ঠিক এখান থেকেই শুরু হয়। বাড়িকে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তখন হঠাৎ আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। বাড়ির স্বামী যখন তার সাথে হাতাহাতি করতেই যাবে ঠিক সেই মুহূর্তেই বাড়ি তার হাতে থাকা গানটা দিয়ে সেখানে গুলি চালায়। গুলিটা গিয়ে সোজা আলমারি বরাবর লাগে এবং ভেতরে দেখা যায় ছোট্ট মিন বসে আছে। তার মা তাকে হাইড অ্যান্ড সিক খেলতে বলেছিল, তবে সেখানে দেখা যায় মিনের কোনো ক্ষতি হয়নি, সে বেঁচে আছে। পুলিশের অনেক জেরাজেরির পরেও সেখানে বাড়ি অস্বীকার করে যাচ্ছে যে সে তার মেয়েকে কোনো কিছুই করেনি। তাছাড়া পুলিশ সেখানে বাড়ির সাংসারিক লাইফ সম্পর্কে জানতে চাচ্ছিল। এক পর্যায়ে বাড়ি বিরক্ত হয়ে তার স্বামীকে কল দেয় এবং সেখানে বসেই তাকে জিজ্ঞাসা করছিল সে তার মেয়েকে গুম করেছে, তার মেয়েকে ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বামী ইউথাচাই সেখানে অস্বীকার করছিল যে সে তার মেয়েকে নেয়নি, বরং সেখানে সে জানতে পারে তার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তাছাড়াও উল্টো তার স্বামী সেখানে তার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছিল। তাছাড়া তার স্বামীর কাছ থেকে মিনের একটা ফটো চেয়ে নেয়। সেদিন রাতে তারা সবাই বেরিয়ে পড়ে মিনকে খোঁজার জন্য। পুলিশ এবার বিশ্বাস করছে হয়তোবা মিন এই জঙ্গলের মধ্যেই নিখোঁজ হয়ে গেছে। সেদিন রাতে তারা প্রার্থনা করে সেখানে মিনকে খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলের শেষ প্রান্তে একটা নদী বয়ে গেছে, তাই সেখানে ডুবুরিদেরও ডাক দেওয়া হয়। তাছাড়া অন্য পাশে পুলিশ টিমকে পাঠানো হয়। তারা সবাই লেগে পড়ে মিনকে খোঁজার জন্য। অন্যদিকে রাতের সময় বৃষ্টি নেমে পড়ে, তার উপর একজন প্রেগনেন্ট। সেদিনকার রাতটা কাটানোর জন্য বাড়িতেই অবস্থান নেয় তারা। হঠাৎ করেই ফায়ের কাছেতেই কল দিয়ে বলছিল একটা বডি পাওয়া গেছে। তবে একটু ঘাটাঘাটি করে তারা জানতে পারে সেটা একটা মরা গরু। বাড়ি সেখানে কিছুটা শান্তির নিঃশ্বাস নেয়। তাছাড়া বাড়িটা ভালোভাবে ঘুরে দেখতেই ডিটেকটিভ একটা জিনিস লক্ষ্য করে, সব রুম খোলা, তবে সেই রুমটায় কেন তালা দেওয়া রয়েছে। এই কথাটা জিজ্ঞাসা করলে বাড়ি জানায় তার মাই একমাত্র জানে এই রুমের ভেতরে কি রয়েছে। তাছাড়া এটা পরিত্যক্ত, এটার কোনো প্রয়োজন নেই। চাবির গোছাটা থেকে একে একে সব চাবি ব্যবহার করার পর দেখা যায় এই তালার চাবিটা তার কাছে নেই। তবে এর কারণ কি? ডিটেকটিভ ফায়ার কৌতূহল আরো বেড়েই যাচ্ছে, তাই সে সেই তালাটা ভাঙার ব্যবস্থা করে। তালাটা ভাঙতেই দেখা যায় এক টানেল। রাস্তাটা পৌঁছায় একেবারে বেসমেন্ট অব্দি। সিঁড়ি বেয়ে নিচে নামলেই সেখানে এক কন্ট্রোল বক্স দেখতে পায় তারা। তাছাড়া কোন এক মেশিনের ব্লু প্রিন্ট দেখা যায় সেখানে। সর্বপ্রথম সেখানে তারা লাইটটা চালায়। দেখে এটা বোঝা যাচ্ছে এটা একটা ল্যাব হতে পারে। ল্যাবটার সম্পর্কে জানতে চাইলে বাড়ি বলছিল তার মা হয়তোবা এই ল্যাবটা বানিয়েছে। মেঝেতে অনেক দিনের রক্ত জমাট হয়ে পড়ে আছে। সামনে পর্দার আড়ালে কিছু একটা ঢাকা ছিল। পর্দা নামাতেই দেখা যায় একটা আইসোলেশন সেল। এর ভেতরে মানুষদের এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। পুলিশদের ডেকে এনে সেখানে ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশ একটা বিষয় লক্ষ্য করতে পারে, সেই সেলের উপরে যেই জায়গাটায় কপার ওয়্যার ছিল সেই জায়গাটা সম্পূর্ণ ঝলসে গেছে। সেই ঝলসে যাওয়ার জায়গাটায় ওপর তলায় গেলে সেখানে দেখা যায় মিনের রুমের আলমারির জায়গাটাও ঝলসে গেছে। মিনের খাটটা চেক করতেই সেখানে মিনের চুলের কিছু স্যাম্পল পাওয়া যায়। তাছাড়া পুলিশ সেখানে কোনো কিছুই আর যৌক্তিক খুঁজে পায় না। সেখানে জানা যায় জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরেও মিনের সন্ধান আর পাওয়া যায়নি। তাছাড়া যাওয়ার আগে ডিটেকটিভ সেখানে বাড়ির বাইরে এক দামি গাড়ি দেখতে পায়। বাড়ি সেদিন রাতে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, কেননা তার মেয়েকে এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। স্নান করার সময় হঠাৎ করে বাড়ির নিচ থেকে কারো প্রবেশ করার শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ সে কে কল করে এবং সেখানে তাকে জানায় তার বাড়ির নিচে কে যেন প্রবেশ করেছে। তার হাতে থাকা গানটা নিয়ে সেখানে সে দেখতে চলে যায়। দেখা যায় জানলা থেকে শব্দটা আসছে। তাও মনে সন্দেহ থাকায় সেখানে বাড়িটা সে আরেকটু ভালোভাবে চেক করে। হঠাৎ সেখানে সেই মাস্ক পরা মেয়েটিকে আবারও দেখতে পায় সে। তার পিছু করতে করতে সেখানে সে মিনের রুমে গিয়ে পৌঁছায়।
দেখা যায় রুমের ভেতরে আসবাবপত্র সব হাওয়ায় ভাসছে। শব্দটা বুঝি আলমারি থেকেই আসছে। যখন তা চেক করতে যায় ঠিক হঠাৎ করে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। বাড়িকে দেখা যায় সে যেমন অন্য এক ডাইমেনশনে ভাসছে এবং তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়। চতুর্থ এপিসোডের শুরুতে দেখা যায় তার বাড়ির যে বেসমেন্ট আছে সেই বেসমেন্টের আইসোলেশন সেলের মধ্যে গিয়ে পৌঁছায় এবং তার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা বাড়ির মায়ের সাথে পরিচিত হই। তার নাম হচ্ছে পানিটা, বাড়ির বাবার নাম হচ্ছে চাই এবং দেখা যায় ছোট্ট বাড়িকে। 2024 সালে আমরা ফটো অ্যালবামে যেই বাড়িকে দেখতে পেয়েছিলাম তার সাথে এই বাড়ির ফেসের কোনো মিল পাওয়া যায় না। বাড়ি বর্তমানে যেই দুটো ফটো পেয়েছিল তার বাড়ি থেকে, সেই দুটো ফটো হচ্ছে বাড়ির বাবার এবং তার। ঠিক এই জায়গাটায় অনেক প্যাচ রয়েছে, তাই আশা করি ঘটনা কন্টিনিউ করতে থাকি। অবশ্যই আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। সময়কাল 1934। বাড়ির মা তখন একজন সায়েন্টিস্ট ছিল। সে একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি করত। সেদিন সকালে পাওয়ার প্ল্যান্ট থেকে তাকে কল করা হয়। সেখানে বড় ধরনের একটা ম্যাসিভ পাওয়ার ডিস্ট্রাকশন হয়েছে, তাই ইমিডিয়েটলি তাকে কল করা হয়। দেখা যায় কাজের ব্যস্ততায় পানিটা তার মেয়েকে কোনো সময় দিত না। তার মেয়ে সব সময় ডিপ্রেশনে থাকতো। শুধুমাত্র তার বাবা ছাড়া আর কেউই তাকে সময় দিত না। সেখানে আমরা বাড়ির কেয়ারটেকার ইয়াং নাথিকেও দেখতে পাই। সময় মতো সেখানে সে পাওয়ার প্ল্যান্টে গিয়ে পৌঁছায়। যাওয়ার পর সবার থেকে সবকিছুর আপডেট নিচ্ছিল সে। পাওয়ার জেনারেট শুরু করলে দেখা যায় সেখানে একটা ত্রুটি হয়ে যায়। ধরতে গেলে সেখানে একটা ওয়ার্ম হোল ক্রিয়েট হয়ে যায়। তার মধ্য থেকে একটা হিল শু পড়ে এবং সেই জুতোটার হিলটা ভাঙা। বিষয়টা যেমন সম্পূর্ণ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রাতে যখন এই বিষয়টা নিয়ে স্টাডি করতে বসে, সেখানে তার মেয়ে সে তাকে বলছিল ফেরি টেলের বইটা পড়ে শোনাতে, তাকে ঘুম পাড়িয়ে দিতে। পানিটা সেখানে প্রচণ্ড ব্যস্ততা দেখায়, যার ফলে সেখানে বাড়ির মনটা খারাপ হয়ে যায়। তখন বাড়ির বাবা এসে তাকে সেই বইটা পড়ে শোনায়। এটা সেই ফেরি টেলের বইটা যেটা মিন এই বাড়ি থেকে পেয়েছিল। রাতে বাড়ির বাবা মায়ের রুম থেকে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। সেখানে বাড়ি গিয়ে দেখতে পায় তার বাবা মা দুজন ঝগড়া করছে। ঝগড়ার মূল কারণ হচ্ছিল পানিটা তার মেয়েকে সময় দিত না। পানিটা বলছিল কাজ না করলে খাবে কি, তোমার সেই মুরদ আছে এই সংসারটা চালানোর। পানিটার এই কথায় সেদিন তার স্বামী অনেক কষ্ট পেয়েছিল। তাদের প্রতিনিয়ত এই ঝগড়াঝাটির ব্যাপারগুলো বাড়ির ওপরে অনেক বাজে প্রভাব ফেলছিল। পরের দিন বাড়ি জেদ ধরেছিল তার বাবা মায়ের কাছে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনেক কষ্ট করে পানিটাকে রাজি করানো হয়। যাওয়ার পথে দেখা যায় পানিটার মন বেশি একটা ভালো না। সে রোবটের মতো এক্সপ্রেশন নিয়ে বসে আছে। চাই সেখানে পানিটাকে বলছিল একটু হাসতেও তো পারো, শুধু শুধু মুডটা কেন খারাপ করছো। পানিটার মাথায় এখনও তার কাজের ভূত চেপে রয়েছে। সে তার কাজের বিষয়েই শুধু চিন্তা করছে। তখনও যাত্রাপথে তাদের দুজনের মাঝে আবারও ঝগড়া বাঁধে। গাড়িটা সাইড করে হঠাৎ করে পানিটা গাড়ি থেকে নেমেছে। সে বলছিল তাদের সাথে আর সে যেতে চায় না। বাড়ি সেখানে কান্না করছিল, তবুও পানিটা তার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে রহম খায় না। হঠাৎ মুহূর্তের মধ্যেই তাদের গাড়িটা একটা ট্রাক এসে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। সম্পূর্ণ ঘটনার সাক্ষী হচ্ছে পানিটার নিজ চোখ। মুহূর্তের মধ্যেই সে বাকরুদ্ধ হয়ে যায়। পরবর্তীতে তার স্বামী এবং মেয়ের শেষকৃত্যের কাজ করা হয়। তাদের মৃত্যু হয় 14 মার্চ 1991 সালে। সেদিনকার ঘটনাটা যেমন সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সম্পূর্ণ ঘটনার দায়ী সে নিজেকে করে। এর ফলে অনেক দিন যাবৎ সে ডিপ্রেশনে ভুগছিল। একদিন সে ডিসিশন নেয় সে আত্মহত্যা করবে। হঠাৎ করে তার পায়ের হিলটা ভেঙে যায় এবং তার চোখের সামনে একটা পোর্টাল ক্রিয়েট হয়। ভুলবশত সেই পোর্টালের মধ্যে তার একটা জুতো পড়ে যায় এবং ইমিডিয়েটলি তার মনে পড়ে যায় সেদিনকার ঘটনা, যেদিন পাওয়ার প্ল্যান্টে এমনই এক পোর্টাল থেকে একটা জুতো পড়েছিল যার হিলটা ভাঙা ছিল। পরবর্তীতে সে উপলব্ধি করতে পারে বাই এনি চান্স সে টাইম ট্রাভেলের পোর্টাল খুলে ফেলেছে, যার কারণে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বড় একটা পাওয়ার জেনারেটর লাগায়। সেখানে সে ডিসিশন নেয় তার স্বামী এবং তার মেয়েকে টাইম ট্রাভেলের মাধ্যমে ফিরিয়ে আনবে। এক্সপেরিমেন্টের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু তার বাড়ির বেসমেন্টের মধ্যে জড়ো করে। প্রথমবার মেশিনটা টেস্ট করতে গেলে সেখানে তা কাজ করে না। দ্বিতীয়বার যখন আবার সে চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই সেখানে পোর্টালের মাধ্যমে বাড়ির মেয়ে মিন এসে হাজির হয়। পানিরা এটা কখনোই কল্পনা করতে পারেনি যে টাইম ট্রাভেল বলতে কিছু আছে। মিন সেখানে অজ্ঞান ছিল। জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম সেখানে পানিরাকে দেখতে পায়। উঠেই সে কান্না করছে।
তার মাকে সেখানে খোঁজাখুঁজি করছিল, কিন্তু তার মা তো সেখানে নেই। এমন করতে করতে কয়েকদিন কাটলো। পানিটা মিনকে খুব যত্ন সহকারে রাখছে। প্রতিদিনই তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, নতুন নতুন খেলনা, নতুন নতুন ড্রেস, তাকে খুব যত্ন সহকারেই রাখছিল। কেউ যদি জিজ্ঞাসা করে এটা আপনার কি হয়, সেখানে সে উত্তর দেয় এটা তার মেয়ে। বাড়ির কেয়ারটেকার নাথি এবং তার স্ত্রী যখন জিজ্ঞাসা করে এই মেয়েটাকে, তখন তাদের কাছে জানায় তার বোনের মেয়ে এবং তাকে সে অ্যাডপশনে নিয়েছে। তাও পানিটার সেখানে বিশ্বাস হচ্ছিল না যে এই মেয়েটা টাইম ট্রাভেল করে এসেছে। তাই তাকে তার বাড়ির টেলিফোন নম্বরটা জিজ্ঞাসা করে, কিন্তু সেই নম্বরে রিং বাজে না। যখন জিজ্ঞাসা করা হয় এটা কিসের নাম্বার, তখন সেখানে তা জানায় এটা ফোন নম্বর। কিন্তু তখনকার সময় ফোন আবিষ্কারই হয়নি। পানিটা মা হিসেবে ব্যর্থ, সে তার নিজের মেয়ের যত্ন পর্যন্ত নিতে পারেনি, তাই এই সুযোগটা সে হাতছাড়া করতে চায় না। মিন সেখানে ধীরে ধীরে বড় হচ্ছিল এবং তার সাথে থাকতে থাকতে এখন তাকেই নিজের মা মনে করছে। পরবর্তীতে পানিরা তার মেয়ে এবং তার স্বামীর ফটো একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখে। এমনই একদিন রাতে মিনকে ঘুম পাড়িয়ে সে চলে যায় বেসমেন্টে, কারণ এখনও সে তার মেয়ে এবং তার স্বামীকে ভুলতে পারেনি। তাই এবার সে আবারও ডিসিশন নেয় এই টাইম পোর্টালটা খুলবে। এবং এটা সেই সময় যখন বাড়িকে আলমারির ভেতর থেকে কেউ টেনে বসে। বাড়ি ঠিক 1991 সালে গিয়ে পৌঁছায়। চতুর্থ এপিসোড ঠিক এইখানেই শেষ হয়, আর বাকি রইল মাত্র 2টি এপিসোড। এখন বলতে পারেন এই সিরিজটা কোন দিক দিয়ে ভৌতিক, তার উত্তর আপনারা পরবর্তী ভিডিওতেই পাবেন। তাছাড়া এর পরবর্তী এপিসোডে কি ঘটতে পারে তা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন, গুড বাই।